আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সব অনেক ভালো আছো। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ের সিলেট বোর্ড 2024 সালে আসা একটা সৃজনশীল প্রশ্নের ঘ এবং ঘ নাম্বার প্রশ্নের সমাধান করব। তো চলো শুরু করি। প্রশ্নে দেওয়া আছে তিনটে পাত্র দেওয়া আছে, এখানে এ পাত্র, বি পাত্র এবং সি পাত্র। এই পাত্রের মধ্যে দেওয়া আছে সালফিউরিক অ্যাসিডের সেমিমোলার দ্রবণ, যার আয়তন হচ্ছে 200 মিলিলিটার। বি পাত্রের মধ্যে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব দেওয়া আছে, এবং সি পাত্রের মধ্যে এ পাত্রের দ্রবণ এবং বি পাত্রের দ্রবণের মিশ্রণটা হচ্ছে সি পাত্রের মধ্যে দেওয়া আছে। তো গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বের করতে বলছে যে বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা যাবে। দেখো, বি পাত্রের মধ্যে যা কিছু আছে, অর্থাৎ 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, ঠিক আছে। এই 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা কতটুকু বা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে পারবো, আমরা সেটা নির্ণয় করব এখন, ঠিক আছে। তো আমরা এটা যেহেতু ঘনমাত্রা নির্ণয়ের অঙ্ক, তো এই অঙ্কগুলো সমাধান করার ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করি। সূত্রটা হচ্ছে ডব্লিউ ইকুয়াল এস এম ভি ডিভাইড বাই হচ্ছে 1000। এই সূত্রটা আমরা ইউজ করি। তো এই সূত্র অনুযায়ী বি পাত্র থেকে কি কি দেওয়া আছে আমরা এগুলো একটু লিখে ফেলি। তো দেখো, এখানে ডব্লিউ এর মান দেওয়া আছে। ডব্লিউ মানে হচ্ছে দ্রবের, মানে দ্রব কতটুকু দেওয়া আছে সেটার পরিমাণ। তাহলে এখানে দেওয়া আছে 6 গ্রাম, 6 গ্রাম। তারপরে এম ইকুয়াল হচ্ছে দ্রবের আণবিক ভর। তো এখানে দ্রব হিসেবে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর নির্ণয় করব আমরা। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে, সোডিয়াম হচ্ছে 23, সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, আর হাইড্রোজেন হচ্ছে 1, টোটাল হচ্ছে 40। এরপরে ভি এর মান তো আমাদের নির্ণয় করতে হবে, ভি এর মানটা আমাদের নির্ণয় করতে হবে। আর একটা হচ্ছে এখানে এস ইকুয়াল কত। দেখো, প্রশ্নের মধ্যে চাইছে কি বি পাত্রের দ্রব দ্বারা কত লিটার ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা সম্ভব। তার মানে এখানে মোলারিটি কতটুকু সেটা বলে দেয় নাই, কিন্তু প্রশ্নের মধ্যে বলছি আমরা এখান থেকে ডেসিমোলার দ্রবণ নির্ণয় করতে হবে। তো ডেসিমোলার দ্রবণ মানে হচ্ছে 0.1 মোলারিটি, অর্থাৎ 1 মোলারিটির 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে ডেসিমোলার দ্রবণ 0.1 মোলারিটির, ঠিক আছে। দেখো, আমি আরেকবার বলি, বি পাত্রের মধ্য থেকে আমরা কি কি লিখতে পারছি। ডব্লিউ এর মান মানে হচ্ছে দ্রব কতটুকু আছে সেটার পরিমাণ 6 গ্রাম, আর এম হচ্ছে এই যে দ্রবটা দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, তার আণবিক ভর, তার আণবিক ভর হচ্ছে 40। তারপরে দ্রবটার ঘনমাত্রা হবে ডেসিমোলার দ্রবণ তৈরি করতে বলছে আমাদেরকে, তার মানে তার ঘনমাত্রা হবে 0.1 মোলারিটি। আর ভি মানে হচ্ছে দ্রবের আয়তন, মানে কতটুকু দ্রব তৈরি করা সম্ভব। এগুলা দিয়া 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে কতগুলা ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করা সম্ভব, কত লিটার সেটা নির্ণয় করতে বলছে। তো আমরা ভি এর মানটা নির্ণয় করব। তো দেখো, আমরা জানি হচ্ছে, আমরা জানি ডব্লিউ ইকুয়াল এস এম ভি ডিভাইড বাই হচ্ছে 1000। তো আমরা এখান থেকে মূলত ভি এর মানটা নির্ণয় করব। তো আমরা লিখতে পারি যে বা, তো দেখো বা ভি ইকুয়াল হচ্ছে 1000 ডব্লিউ ডিভাইড বাই হচ্ছে এস এম, বা ভি ইকুয়াল 1000 ইন্টু, এখানে ডব্লিউ এর মান হচ্ছে 6 গ্রাম, তাহলে 6, আর এখানে এস এর মান হচ্ছে 0.1 মোলারিটির 0.1, আর হচ্ছে এম এর মান 40 ইন্টু 40, আর এটা হচ্ছে লিটারে হবে, আয়তনের একক হচ্ছে লিটার। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 1000 ইন্টু 6 ডিভাইড বাই 0.1 ইন্টু 40, তাহলে আমরা পাবো হচ্ছে 1.5 লিটার, ঠিক আছে। তাহলে সুতরাং ভি ইকুয়াল 1.5 লিটার, অর্থাৎ
বি পাত্রের মধ্যে যে 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, এই 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে আমরা ডেসিমোলার দ্রবণ প্রস্তুত করতে পারবো 1.5 লিটার, মানে হচ্ছে 1.5 লিটার দ্রবণ প্রস্তুত করতে পারবো। আশা করি বুঝতে পারছো। দেখো ঘ নাম্বার প্রশ্নের মধ্যে বলা আছে সি পাত্রের দ্রবণে কোন ধরনের লিটমাসের বর্ণের পরিবর্তন ঘটবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। অর্থাৎ এ পাত্রের সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে বি পাত্রের সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি আমরা কি করি বিক্রিয়া দিই, তাহলে উৎপাদ যেটা তৈরি হবে সেটা লিটমাস পেপারের বর্ণের পরিবর্তন, মানে কোন ধরনের লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করবে। তো লিটমাস পেপার হচ্ছে মূলত দুই রকমের হয়, একটা হচ্ছে নীল লিটমাস পেপার, একটা হচ্ছে লাল লিটমাস পেপার। যদি এই সালফিউরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ যদি অ্যাসিড হয়, তাহলে সেক্ষেত্রে নীল লিটমাস পেপারের রং পরিবর্তন করে লাল করবে। আর যদি সেটা ক্ষারীয় হয়, তাহলে লাল লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করে সেটা নীল হয়ে যাবে। তো আমরা প্রথমে একটু বিক্রিয়া দিয়ে দেখি কি উৎপন্ন হয়। বিক্রিয়াটা আমরা একটু লিখি। বিক্রিয়া হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে H2SO4, বিক্রিয়া দিলে উৎপন্ন হয় সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস হচ্ছে H2O অর্থাৎ পানি। দেখো এ পাত্রের সালফিউরিক অ্যাসিড এবং বি পাত্রের সোডিয়াম হাইড্রোক্সাইডকে বিক্রিয়া দিলে আমরা সোডিয়াম সালফেট এবং পানি পাবো, ঠিক আছে। এখন আমরা যদি দেখি এদের মধ্যে পরমাণু সংখ্যা যদি সমান, মানে অর্থাৎ সমতাকরণ করে নিই, তাহলে এখানে হাইড্রোজেন দুইটা, এখানে একটা, তিনটা, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে হচ্ছে দুইটা আর একটা, তিনটা হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেন সংখ্যা সমান করে নিই। এখানে যদি আমি 2 দিই আর এখানে 2 দিলে এখানে হাইড্রোজেন 4টা, এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, সোডিয়াম এখানে দুইটা, এখানে দুইটা, আর এখানে হচ্ছে সালফেট, এখানে সালফেট। দুই পাশে পরমাণু সংখ্যা সমান করে নিছি আমরা। তো এরপর দেখো আমরা এদের আণবিক ভরগুলো নির্ণয় করে নিই। অর্থাৎ এখানে 2 আর এখানে এটা হচ্ছে 23 প্লাস 16 প্লাস 1, এগুলো তোমরা নির্ণয় করতে পারবা। 2 ইন্টু এটা হচ্ছে 40, টোটাল হচ্ছে 80 গ্রাম। 80 গ্রাম এখানে হচ্ছে 80 গ্রাম, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে এখানে 80 গ্রাম। আর সালফিউরিক অ্যাসিড আমরা জানি এটা হচ্ছে সালফিউরিকের হাইড্রোজেন হচ্ছে একটা, হাইড্রোজেন হচ্ছে দুইটা, আর প্লাস হচ্ছে সালফার 32 প্লাস অক্সিজেন 16, 4টা অক্সিজেন, টোটাল 2 প্লাস 32 প্লাস 64, হিসাব করলে হচ্ছে 98 গ্রাম। 98 গ্রাম। দেখো বিক্রিয়ার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, বিক্রিয়ার মধ্যে দেখতে পাচ্ছি 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, ঠিক আছে। 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। তো আমরা এটা একটু লিখি। 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। সুতরাং 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে আরও কম পরিমাণ সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে উপরে হচ্ছে 98 এর নিচে হচ্ছে 80 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে। সুতরাং দেখো আমরা বিক্রিয়া থেকে পাইছি 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে আরও কম পরিমাণের সাথে। আর আমাদের প্রাপ্ত যে পাত্রগুলো দেওয়া আছে এই পাত্রগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ হচ্ছে 6 গ্রাম। তো আমরা এখন লিখবো যে 6 গ্রামের সাথে কতটুকু বিক্রিয়া করে, আমরা এটা একটু দেখব। তো 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে আরও বেশি পরিমাণ সালফিউরিক অ্যাসিডের সাথে, তাহলে উপরে হচ্ছে 98 ইন্টু 6, নিচে হচ্ছে 80। তো এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 4.9 গ্রাম। 4.9 গ্রাম। এখন একটু দেখো বি পাত্রের মধ্যে 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে,
বিক্রিয়া থেকে আমরা পাচ্ছি 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজনীয় সালফিউরিক অ্যাসিড হচ্ছে 98 গ্রাম। কিন্তু আমাদের এই পাত্রের মধ্যে এই 6 গ্রামের জন্য মানে 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া আছে, আর আমরা সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা নির্ণয় করব। তো আমরা এখানে 6 গ্রামের জন্য কতটুকু প্রয়োজন? 4.9 গ্রাম, মানে 4.9 গ্রাম প্রয়োজন। কিন্তু বিক্রিয়ায় আমাদেরকে আমাদের উদ্দীপকের মধ্যে 6 গ্রামের জন্য কতটুকু দেওয়া আছে আমরা সেটা একটু নির্ণয় করব। তো দেখো 6 গ্রামের জন্য কতটুকু দেওয়া আছে সেটা নির্ণয় করব। এখানে ডাব্লিউর মানটা নির্ণয় করব। তো ডাব্লিউ ইকুয়াল হচ্ছে কত? এস ভি এম বাই হচ্ছে 1000। তো এখানে এস এর মান হচ্ছে, এখানে মোলারিটি সেমি মোলার, তার মানে 0.5 ইন্টু ভি এর মান হচ্ছে 200, আর এখানে এম এর মান হচ্ছে সালফিউরিক অ্যাসিড 98, আর নিচে হচ্ছে 1000। তো এইটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে হচ্ছে 9.8 গ্রাম। এটা হচ্ছে 9.8 গ্রাম। ঠিক আছে, দেখো আমরা প্রথমে কি নির্ণয় করছি? আমরা প্রথমে নির্ণয় করছি বিক্রিয়া থেকে বিক্রিয়াটা নির্ণয় করছি, আর এখানে 6 গ্রামের সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য কতটুকু প্রয়োজন? 4.9 গ্রাম। কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি মানে এই দ্রবণের মধ্যে দ্রবের পরিমাণটা হচ্ছে 9.8 গ্রাম। দেখো এখানে দ্রবের পরিমাণটা হচ্ছে 9.8 গ্রাম। যদি আমরা এটা বের করে নিচ্ছি কেন? এখানে দেওয়া নাই, এখানে হচ্ছে 9.8 গ্রাম দ্রব দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো যদি এইবার আমরা 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আর এটা হচ্ছে, এটার মোলারিটি হচ্ছে কত? এটার মোলারিটি হচ্ছে 0.1 মোলারিটি। দেখো দুইটা পাত্রের মধ্যে দ্রবের পরিমাণ, এই পাত্রের মধ্যে দেওয়া আছে হচ্ছে 9.8 গ্রাম, বি পাত্রের মধ্যে হচ্ছে 6 গ্রাম। এখন এই 6 গ্রামের জন্য 9.8 গ্রাম দুটা কি সমান হয় কিনা? ঠিক আছে, দেখো তাহলে এর 9.8 গ্রাম হচ্ছে এই পাত্রের সালফিউরিক অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে, কিন্তু আমরা অঙ্ক করে মানে ক্যালকুলেশন করে দেখছি বি পাত্রের মধ্যে যে 6 গ্রাম দেওয়া আছে এইটার জন্য প্রয়োজন হচ্ছে মাত্র 4.9 গ্রাম। কিন্তু বি পাত্রের 6 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মানে এর তুলনায় এখানে দেওয়া আছে 9.8 গ্রাম, তাহলে কতটুকু বেশি আছে? 9.8 গ্রাম থেকে আমরা যদি 4.9 গ্রাম বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে প্রায় 4.9 গ্রাম, আরও 4.9 গ্রাম বেশি আছে। দেখো দ্রবটা লাগবে হচ্ছে 6 গ্রামের জন্য 4.9 গ্রাম সালফিউরিক অ্যাসিড, কিন্তু এই দ্রবণের মধ্যে দেওয়া আছে 9.8 গ্রাম, তার মানে 4.9 গ্রাম বেশি আছে। এখন দেখো এইটা হচ্ছে, এই যে সালফিউরিক অ্যাসিড এটা হচ্ছে অ্যাসিড, আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হচ্ছে ক্ষার। ঠিক আছে, এখন দুটাকে যদি আমি মিশ্রিত করি, নর্মালি দুটাকে যদি আমি মিশ্রিত করি তাহলে যেটার পরিমাণ বেশি হবে দ্রবণটা ওই রকম হবে, ওই প্রকৃতির হবে। ঠিক আছে, এখন এই 6 গ্রামের জন্য লাগবে হচ্ছে কতটুকু? 4.9 গ্রাম, কিন্তু আমার দেওয়া আছে 9.8 গ্রাম। তাহলে এই সি পাত্রের মধ্যে যদি আমি এগুলাকে এ পাত্রের আর বি পাত্রের দ্রবণকে যদি আমি মিশ্রিত করি, যেই উৎপাদটা পাবো, যে মিশ্রণটা পাবো, এইখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকবে। সালফিউরিক অ্যাসিডের পরিমাণটা বেশি থাকবে, বেশি থাকার কারণে এই মিশ্রণটা অ্যাসিডীয় হবে, অর্থাৎ এটা অ্যাসিড হবে। এই অ্যাসিডের মধ্যে যদি আমরা লিটমাস পেপার রাখি তাহলে লিটমাস পেপারটা হচ্ছে নীল লিটমাস পেপারকে লাল করে ফেলবে। অর্থাৎ এখানে আমরা জানি অ্যাসিডের মধ্যে অ্যাসিড কি করে? নীল লিটমাসকে লাল করে। তাহলে আমরা সি পাত্রের মধ্যে যে মিশ্রণটা পাবো এখানে যদি নীল লিটমাস পেপার রাখি তাহলে সেটা লাল বর্ণের হবে, আর লাল বর্ণটা রাখলে সেটা কোনো বর্ণ পরিবর্তন করবে না। প্রশ্নের মধ্যে বলছে সি পাত্রের দ্রবণে কোন ধরনের লিটমাস পেপারের বর্ণ পরিবর্তন করবে, তাহলে আমরা বলতে পারবো সি পাত্রটা হচ্ছে অ্যাসিড প্রকৃতির, অ্যাসিডীয়। এই জন্য সেখানে আমরা যদি নীল লিটমাস পেপার রাখি তাহলে সেক্ষেত্রে সেটা বর্ণ পরিবর্তন করে লাল হবে। এটা হচ্ছে আমাদের ঘ প্রশ্নের আনসার। আশা করি বুঝতে পারছো।